যেমন একটা সংখ্যা লিখি, 1 কোটি। হ্যাঁ, এই সংখ্যাটা অনেক বড় না? খাতায় লিখতে গেলে তো এই সংখ্যাটা অনেক বড় একটা জায়গা খাবো, স্পেস খাবো। বা এর থেকে অনেক আরো বড় বড় সংখ্যা আছে, যেমন 1-এর পরে 10টা শূন্য, 11টা শূন্য, 20টা শূন্য, এরকম সংখ্যা গিলা লিখতে গেলে অনেক বড় জায়গা খায়, আর বুঝতে একটু কঠিন হয়। সংখ্যাটা দেখে আন্দাজ করতে কঠিন হয় যে আসলে এটা কত বড় সংখ্যা। কোনটা? না, মাইনাস হবো না, 10⁻7 হবো। 7টা আছে শূন্য, আমি বলি। তাই জন্য এই জন্য এই সংখ্যাগুলোর শর্টকাটে একটা লেখার সিস্টেম আছে, এটা হলো পাওয়ার সিস্টেম, পাওয়ার ওয়ানের সিস্টেম। এটা বিজ্ঞানীরা বা যারা ইনভেন্ট করছে, এনে পাওয়ার সিস্টেমটা কাজ করে এইভাবে। এটার সংক্ষেপে লেখা যায় হলো এটা 10⁻7। এটা কিভাবে লেখে? এটা এইভাবে লেখে যে প্রথমে এই সংখ্যাটারে বিশ্লেষণ করে এইভাবে, যে এই সংখ্যাটা যে কত আছে, 1 কোটি আছে না, এই 1 কোটিটা সংখ্যাটা এই 10-এর সাথে কয়বার গুণ হয়েছে, মানে 10 নিজের সাথে কয়বার গুণ করলে এই এই সংখ্যাটা হয়। মানে হলো 7 কোটি আছে, 7 এই 10 নিজের সাথে কয়বার গুণ করলে, 7বার গুণ করলে কিন্তু 1 কোটি হয়। কটা হলো? 1 2 3 4 5 6 7। এই এত বড় একটা গুণন সম্পর্ক হয়, এবং এই এত বড় একটা গুণন সম্পর্কে শর্টকাটে লিখতে যে সিস্টেমটা ব্যবহার করা হয়, মানে সিস্টেমটা ব্যবহার করা হয়, এটা হলো পাওয়ার সিস্টেম। আর এই বেস কত জায়গা? 10, 10 আছে, আর আছে কয়টা? 7টা। আর এই সংখ্যার মানে বোঝায় যে এই 10 নিজের সাথেই কয়বার গুণ হয়েছে? 7বার গুণ হয়েছে। এটা হলো পাওয়ার। এখন এই পাওয়ারের একটা ছিল প্লাস সম্পর্ক, একটা হলো মাইনাস সম্পর্ক। যেমন 10⁻3, এটা দ্বারা বোঝা হলো 1-এর পরে 3টা শূন্য। আর আরেকটা হলো 10⁻−3, এটা দ্বারা বোঝা হলো 1/1000। তার মানে এই মাইনাসটা দ্বারা এটাও কিন্তু আছে, মানে সম্পর্ক আছে, যেগুলো প্লাস সম্পর্ক। প্লাস থাকলে তো এক্সট্রা লিখতে হয় না, এমনি বোঝা যায় এটা প্লাস সম্পর্ক। এটাকে মাইনাস আছে, মাইনাস থাকার কারণে 1/1333। এখন এই জায়গা এই মাইনাসটা মাইনাসটা বসে কিসের জন্য? মাইনাসটা বসছে যে যে এই সম্পূর্ণ সংখ্যাটা, এই সম্পূর্ণ সংখ্যাটা যে 1 দিয়ে ভাগ করলে, এই জায়গা যে একটা সম্পর্ক আছে যে 10⁻3, এই 10⁻3-তে আমরা যে সংখ্যা মানে নর্মালি লেখো, যে সায়েন্সে এরকম লেখে যে 1 × 10⁻1 বা কোন একটা সংখ্যা ইন্টু 10⁻3, এরকম লেখে। এই এই জায়গাতে 1 আছে, এই 1 দ্বারা আমরা এভাবে বলতে পারি যে 1/1-এর পরে 3টা শূন্য আর কি, এরকম বোঝায়। আর এই যে মাইনাসের ক্ষেত্রে প্লাস থাকলে 1 × বোঝায় আর কি। আর যখন মাইনাস থাকে তখন এই গুণন সম্পর্কটা ভাগ হয়ে যায়, 1/1-এর পরে 3টা শূন্য বা 1000। এই প্লাস আর মাইনাসের সম্পর্কটা যেভাবে কাজ করে, যদি গুণন সম্পর্ক হয়, সরি এই পাওয়ার যদি প্লাস হয় তাহলে হইতেছে গুণন সম্পর্ক, আর যদি 1-এর সাথে, আর যদি মাইনাস থাকে 10⁻−3, ওটা হলো 1-এর সাথে ভাগ সম্পর্ক, যেমন 1/1000। এখন হচ্ছে এই পাওয়ারের যে এই দশমিকের জিনিসটা বুঝাইছিলাম, বুঝছিল না কালকে, যে দশমিক কিভাবে কাজ করে। যেমন একটা সংখ্যা যেমন 1, আলি বেরে না, আরে মার্কার আটা কেন, মনে করেন একটা সংখ্যা, হ্যাঁ, এটা একটা নর্মাল সংখ্যা, বাট এই সংখ্যার পিছনে অনেকগুলা জিনিস লুকাইতে চাই, যেগুলো আমাদের দরকার হয় না ক্যালকুলেশন বা অন্য কোনো সময়। যেমন 1-এর আগে কিন্তু মনে মনে শূন্য থাকে, মনে মনে কি রিয়েলি থাকে, বাট এগুলা কোনো শো করার দরকার নেই, কারণ এই শূন্য দ্বারা কোনো মান বোঝায় না, শূন্য গেলে শুধু শুধু থাকে। আবার এই 1-এর পরে একটা দশমিক থাকে, দশমিকের পরে আবার কিছু গুলো শূন্য থাকে, হ্যাঁ, এই শূন্য গুলা থাকে।
এই শূন্য গিলা বা এই পরের গিলা কিন্তু কোনো কাজে লাগে না, এই জন্য আমরা এগুলা উল্লেখ করি না। আবার এই একের উপরে একটা মনে মনে পাওয়ার থাকে, ওয়ান পাওয়ার থাকে, এবং ওয়ান পাওয়ার থাকে কিসের জন্য? কারণ যে সংখ্যারই যে কোনো মানে যে কোনো সংখ্যার পাওয়ার ওয়ান হলে ওই সংখ্যাটাই হয়, এই জন্য একের পাওয়ার ওয়ান থাকে। এখন যদি এই একের সাথে আমি একটা কিছু গুণন করি, যেমন 10 গুণন করলাম, একের কালি তো বেরো না, এটা কি করবো? এটার ভিতরেই কত কালি? এটা কি করা যায়? আচ্ছা যেমনি বোঝান যায় বোঝাই। মনে করো এই একের সাথে এই সংখ্যাটা, হ্যাঁ এই সংখ্যাটা, এই যে এটা মিশা দিই, এই এক যে সংখ্যাটা আছে, এক সংখ্যার সাথে যদি 10 গুণন করি, অ্যান্সার আসে কত? 10ই আসে। কিন্তু এই 10টা আসে কেমনে? এই যে এই 10 গুণন করার কারণে এই যে দশমিকটা আছে, এই দশমিকটা এক ঘর ডান দিকে চলে যায়, ডান দিকে চলে গেলে উত্তর আসে কত? 10। আবার যদি এই 10 না গুণন করে আমি যদি 100 গুণন করি, 100 গুণন করলে জায়গায় 100, 100 হয় কেমনে? এই দশমিকটা, এই জায়গার দশমিকটা যত দশক দিয়ে গুণন করছি তত দশক মানে দূরে চলে যায়, ডান দিকে চলে যায়, এই জন্য এই সংখ্যাটা হয় কত? 100। আবার যদি এই জায়গায় আমি এই 10 গুণন করা বাদ দিয়ে এই জায়গায় যদি আমি ভাগ করি, 1 রে ভাগ করি 10 দিয়ে, এটা ছিল হলো এই জায়গা, এটা হলো নর্মাল 1, ভাগ করলে উত্তর হবে কত? 0.1 বা এই যে 1/10 বা 0.1। এই 0.1 হলে কেমনে? যখন আমরা গুণ করছি এই দশমিকটা এক ঘর করে ডান দিকে গেছে, আবার যখন ভাগ করবো এক ঘর করে বাঁ দিকে দেবো, এই জায়গা 10 দিয়ে ভাগ করার কারণে এক ঘর আছে, আমি যদি 100 দিয়ে ভাগ করি 2 ঘর বামে আসবো, তাহলে এই জায়গা থাকবো না, এই জায়গা আসবো, আর উত্তর আসবো কত? 0.01। এই হচ্ছে উত্তর। এই যে আমরা যে গুণন করলাম, আর আমি যে গুণন করলাম আর ভাগ করলাম, এই গুণন আর ভাগটা আমরা মনে করি 10-এর সাথে 10 গুণ করলে 100 হয়, এত হয় এত হয়। আসলে আসল ঘটনা ঘটে কি? আসল ঘটনা হলো এই দশমিক, এই যে দশমিকের যে স্থানাঙ্ক আছে এই স্থানটা পরিবর্তন হয়, এই দশমিকের স্থান পরিবর্তনের মাধ্যমে আমাদের এই গুণফল বা ভাগফলের মান বেরোয়। হ্যাঁ এই জন্য তো শিয়াল লাগতেছে। ছোটবেলা শিয়া না কারণ হইতেছে আমাকে শিক্ষা ব্যবস্থা তো মানে সর্বপ্রথম যখন শুরু হয়েছিল, শিক্ষা ব্যবস্থা যখন শুরু হয়েছিল তখন হলো শিক্ষানের জন্য মানে মানে শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছিল শিক্ষানের উপর ডিপেন্ড করে। ওটা এখনকার শিক্ষা ব্যবস্থা হলো পরীক্ষার উপর ডিপেন্ড করে বা জিপিএর উপর ডিপেন্ড করে, অথবা ওই সার্টিফিকেট ডিপেন্ড আর কি, সার্টিফিকেটের উপর ডিপেন্ড করে। এই জন্য মানে আমরা শিক্ষার প্রতি মানে বেশি, শিক্ষা কোনো মেয়ে না, শিক্ষা মানে এই শিক্ষার প্রতি বেশি গুরুত্ব না দিয়ে আমরা হচ্ছে এই সার্টিফিকেটে কোন মানে কেমনে পাস করলে বেশি পয়েন্ট পাওয়া যায়, কেমনে সার্টিফিকেটের মান বাড়ানো যায়, এগুলোর উপর ডিপেন্ড বেশি করে। এই জন্য হলো এগুলো না শিখলেও চলে, ভালো রেজাল্ট করে, A+ পায়, বিশ্ববিদ্যালয়েও চান্স পায়, এগুলো না শিখে, এই জন্য এগুলো এত গুরুত্বপূর্ণ না। হ্যাঁ আমি হলো ওই সিস্টেমটা বুঝছি আর পাওয়ারটাও বুঝছি। হ্যাঁ আমি যদি বলি যে 10⁻7 = কত? একের পরে 7টা শূন্য। আর যদি বলি একের পরে একের পাওয়ার -3, এটা কত? 1/1000। এটা যদি আমি দশমিকে বার করি, আরেকটা শূন্য কালি বেরোতেছে। এরপরে যদি এটার এই দশমিক বা এক লাইনে বার করতে চাই, কি মাথা করে
ওয়ান রে, এই যে ওয়ান ছিল, ওয়ান রে ভাগ করছি 1000 দিয়ে, তাহলে উত্তর আসবে কত? 0.001। কিসের জন্য? কারণ দশমিকটা এই জায়গা ছিল, ও হলো 3 ঘর এদিকে আইছে, এক ঘর আগে এক ছিল, এক তো আগে এই জায়গায় স্থান বসেছিল, এই জায়গা থেকে আসলে এক ঘর, 2 ঘর, 3 ঘর, তাহলে এই জায়গায় এই উত্তরটা আসলে কেমনে বুঝছো? এটা কত এক লিখছি কেন? এই আমার মানে নর্মাল সংখ্যা আর 1 2 এগুলা এলে যায়, মানে একবার লিখে এরকম, আবার লিখি মানে বাংলা ইংরেজি মিশাই লিখি। দশমিক তো যদি 1000 1000টা আছে 1000 ফর্মে 1000 ফর্মে তো দশমিক 3 ঘর পরে থাকে না, মানে 1 এর পর 3টা শূন্য, 3টা শূন্যের পরে দশমিক। আমি ডিভাইড করতেছি 1, তাহলে মানে 2 ঘর আগে এসে বুঝছি, এটা আমি কই এই জায়গা যে নর্মালটার সংখ্যা ছিল 1, ঠিক আছে, এরপরে ছিল 1 2 3, তারপর 1 2 3, এই তিনটা সংখ্যা না, যখন আমি এই সংখ্যাটাতে 1000 দিয়ে গুণ করবো, এটা ওই দশমিকটা কয় ঘর সরবো? 3 ঘর সরবো। কোন দিকে? গুণন করতে সেজন্য ডান দিকে, ঠিক আছে, ডান দিকে সরলে এই জায়গা আছে, এই জায়গা থেকে 1 2 3, এই জায়গা আসে না, এই শূন্য আছে, এ হলো 1000, এটা হলো গুণনের জন্য। আর যদি ভাগ করি তখন কোন দিক সরবো? সরবো কিন্তু 3 ঘরই বাম দিকে সরবো। এই জায়গা ছিল, এই জায়গা থেকে 1 2 3, তাহলে আমার সংখ্যা কি? এটা না, 0.001। কিসের জন্য? কারণ আমি যে এই জায়গা থেকে যে এক ঘর শুরু করছিলাম, প্রথম ঘরে কিন্তু শূন্য ছিল, আমার কাউন্ট শূন্য থেকেই শুরু হয়েছে, যে 0 3 ঘর, কিন্তু যখন আমি বাম দিকে আইছি, প্রথম ঘরটা কিন্তু আমার 1 ছিল, আর পরবর্তীতে 2 ঘর শূন্য ছিল, এই জন্য প্রথম ঘরে 1 বসছে এবং পরবর্তী 2 ঘরে শূন্য বসছে। ভাগের কারণে এই জন্য এই গুণনের ক্ষেত্রে 3টা শূন্য পারলেও, যখন ভাগ করি তখন পিছনের দিকে মানে কমে 3 ঘরই, বাট শূন্য বসে 2টা, একটা 1 বসে। কিসের জন্য? কারণ 1 তো আমার আগে থেকেই ছিল, এই জন্য 3 ঘর কমার কারণে এই 2টা শূন্য বসছে, আর হলো একটা 1 বসছে। এটা বুঝছো? আবার যদি এরকম বলি যে 10 টু দি পাওয়ার মাইনাস, এটা তো বুঝবে এখন, সমস্যা নেই, 5, 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইকুয়াল টু 1 বাই কত? 1 বাই 1 লাখ 1 লাখ 70,000 1 লাখ হইলো মানে 10 টু দি পাওয়ার 5 আর কি, বা একের পরে 5টা শূন্য, এবং এটার যদি 10 লাখ, যদি 5টা শূন্য 6 শূন্য তো 10 লাখ। হ্যাঁ, আমি যদি এই সংখ্যাটা যদি এটা যদি আমরা দশমিকে বার করি, ভগ্নাংশ থেকে যদি দশমিকে বার করি, তাহলে এটার সংখ্যা কত পাবো? উত্তর কত হবো? 4টা শূন্য আগে আসবে, 4টা শূন্য আগে এসে 0.4টা শূন্য 0%। তাহলে বুঝছাও এর আগে পারতো না এটি? না না কেউ শিখছি এটি তো ক্লাস মানে 3 4 এর শেয়ার কথা, এই মেথড দেখায় না, হয় যে গুণন আর ভাগের ক্ষেত্রে আমরা তো ডাইরেক্ট গুণ করছি না, আমরা হলো মুখস্থ বিদ্যার মতো করছি, বুঝা পড়ি না। এখন হচ্ছে কি পাওয়ারের যোগ বিয়োগ, হ্যাঁ পাওয়ার তো বুঝছি যে পাওয়ার কিভাবে কাজ করতেছে, পাওয়ারের যোগ বিয়োগ। কারণ পাওয়ারের যোগ বিয়োগে ফার্স্টে যদি একটা যোগ দেখি, যেমন 10 টু দি পাওয়ার, আস্তে আস্তে লেখা যাবে, 10 টু দি পাওয়ার কত 3 প্লাস 10 টু দি পাওয়ার 7 ইকুয়াল টু কত? 10 to the power 11 10 10 to the power 11 10 আমি বুঝতেছি, ঠিক আছে। আমি এই ঘটনাটা এই 10 টু দি পাওয়ার 11 হইলো কেমন, এটা একটু মানে হইলো, হ্যাঁ 10 টু দি পাওয়ার 10। এখন এটা কত 10 টু দি পাওয়ার, এটা কত হবো? আচ্ছা আনকো, হ্যাঁ ভালো করে দেখে কও। ও পাওয়ারে পরে তো গুণ হইছে, আর ইয়ে তো আমি তো অঙ্কই ভুল উঠাইছি, আমি জায়গা যোগ দিছি, আর যোগ দিলে পাওয়ারে গুণ হবো কে? যোগ দিলে আমি সব ভুল উঠাইছি, যেহেতু ভুলটা করে দেখে। যোগ দিলে কি কিরা বলছে যে যোগ দিলে পাওয়ারে গুণ হয়? পাওয়ারে যদি গুণ হয় 3 10 কত হয়?
3 7 21 হয়, মানে 10 এর পরে 21টা শূন্য হবো। আচ্ছা এটা বলতে তো করছি, যোগ করে নিয়ে আমি 1000 10⁻³ মানে কত? 1000 না? 1000 প্লাস 10⁻7, তারপর এই জায়গায় যোগ করতেছি। তোমরা জিনিসটা ধরেই পারো না। এই জায়গায় যদি গুণ থাকে, উত্তর বঙ্গ পারবে, হ্যাঁ উত্তর বঙ্গ পারবে হলো 1000 যোগ হলো 1 লক্ষ, 1 কোটি আর কি। হ্যাঁ তাহলে এটা তো উপরে তো যোগ হলো, উত্তর হবো কত? উত্তর হ্যাঁ 1 কোটি 1000 1 কোটি 1000, 1 কোটি আর 1000 যোগ করলে কত হবো? 1 কোটি 1000। আর তুমি যেটা বললে যে যোগ থাকলে গুণ হবো, গুণ থাকলে যোগ হবো, এটা কিন্তু দাও তুমি মিলাই দাও যে এন আছে 1000, আন আছে 1 কোটি, এনে সম্পূর্ণ হবো 1 কোটি 1 কোটি 1000 সম্পূর্ণ, এটার যোগ ফল হবো 1 কোটি 1000। এটা কিন্তু কোনো সময় 10⁻21 বা 1-এর পরে 21টা শূন্য হবো না, সম্ভব না। তুমি যেটা জানো ওটা ভুল জানো। এটা যদি যেহেতু আমি মানে ভুল করে যোগ দিছি, তারপরে যোগটা বুঝাই দিলাম যাতে পরবর্তীতে সমস্যা না হয়। এটা যদি পাওয়ারের ক্ষেত্রে আমরা যদি বেসের যোগ করি তাহলে এরকম ফল আসবে, আর যদি আমরা গুণন করি, গুণন করলে এনে কত? 1000 না? 1-এর পরে 3টা শূন্য, গুণন 1-এর পরে 1 2 3 4 5 6 7, তাহলে এই জায়গায় উত্তর হবো কত? কিসের জন্য? কারণ এই জায়গা মনে করেন 3টা 10, 1000 মানে কি? 1000 মানে 3টা 10 নিজের সাথে গুণ আছে। 3টা 10 যদি একবার একবার করে এই সম্পূর্ণটার সাথে গুণন করি, একবার একবার করে 3টা শূন্য পারবো, তাহলে 3টা শূন্য পারলে একবারে বলা যায় যে এই সম্পূর্ণ সংখ্যাটার এই এক বাদে এইটার সাথে গুণ করলে 3টা সংখ্যা পারবো। তাহলে 7টা শূন্য আগে থেকে এই জায়গা আছে, 7টা শূন্য আগে থেকে এই জায়গা আছে, তাহলে আরো 3টা সংখ্যা অ্যাড হবো, তাহলে শূন্য অ্যাড হবো, তাহলে কত হবো? 1-এর পরে ওইভাবে 1 লক্ষ কোটি বলা যাবে যে 1-এর পরে 10টা শূন্য, আগে ছিল 7টা, আরো 3টা অ্যাড হয়েছে, 7টা 1 কোটি, 100 কোটি, 1 বিলিয়ন না 10 বিলিয়ন সম্ভবত হইলো। এইভাবে ওইভাবে বললে আইলে যাবে। এভাবে বলো যে 1-এর পরে 10টা শূন্য, 7টা শূন্য, 7টা শূন্য, এই 7টা আর এই 3টা মোট কয়টা শূন্য? 10টা। 10 এরকম সিস্টেমটা হলো না? এখন এটারে আমরা শর্টকাটে কিভাবে লিখতে পারি? বৈজ্ঞানিক উপায়ে, পাওয়ার দিয়ে, 10-এর পাওয়ার একটা শূন্য বাদ দিয়ে বাকি করে শূন্য আছে। শূন্য বাদ দেওয়া যাবে না তো। না মানে 10 তো আমি লিখতেছি, এই 10 লিখ আর বাকি যে কটা শূন্য থাকে ওই কটা শূন্যর একটা অ্যামাউন্টের পাওয়ারটা হতে হবে। না 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 সবগুলো শূন্যই, যে কটা শূন্য থাকবো সবগুলো পাওয়া। ওই কটা থাকবে। এই জিনিসটা বলো যে এই 10⁻³ ঠিক আছে, এখানে ঘটনা ঘটছে কি, 10 নিজের সাথে 3বার গুণ হয়েছে না? এই জায়গা কি ফার্স্ট 10 3বার গুণ হয়েছে, 3বার গুণ হলে কি এই জায়গা আরো এক্সট্রা 2বার গুণ হয়েছে 10 বাদ দিয়ে, তাহলে 10 যদি আমি বাদ দিয়ে রাখি, বাংলা লিখতেছে 10 বাদ দিয়ে রাখলে কত? 100 না? তাহলে এই জায়গা যদি 10⁻³ মানে কি 1000, তাহলে তুমি 10 এক্সট্রা বাদ দেয় তাহলে কি 2টা শূন্য থাকে না? 3টা শূন্য কিন্তু হয় না। এটা সম্পূর্ণ হবে কত? 1000। 1000 হইলে এই জায়গায় তুমি যে নিয়মে বললা যে 10 বাদ দিয়ে তারপর যে কটা শূন্য, তাহলে বলে যে কত? 10⁻² আসে না? 2 আসে কিন্তু, তাহলে ওটা কিন্তু হইলো না। যে কটা শূন্য থাকবো পাওয়ার থাকবো তত, যে কটা শূন্য এই জায়গায় 3টা শূন্য আছে এই জন্য পাওয়ার 3, 100, 10টা থাকলে 10টা। তাহলে এই জায়গা আমি ঘটনা করছি কি যে এই জায়গা আমি যে সম্পর্কটা দিছি গুণন সম্পর্ক, এই জায়গা আমার গুণন সম্পর্ক দেওয়ার কারণে এই জায়গা আমার উত্তর আসছে কত? 10⁻10, আর এই জায়গা আমার পাওয়ার আছে কত? 3 আর 7। তাহলে এই দুইটা পাওয়ারের ভিতরে কি সম্পর্ক আনলে 10⁻10 আনা যায়? এই দুইটা পাওয়ারের সাথে এই দুইটা পাওয়ারের যোগ সম্পর্ক, এই দুইটা পাওয়ারের সাথে যদি আমি যোগ সম্পর্ক বসাই তাহলে আমার উত্তরটা 10⁻10 আসে। তাহলে এই এত বড় একটা ক্যালকুলেশন না করে আমরা শর্টকাটে বুঝতে পারি এরকম যে
বেস হচ্ছে কত 10, 10 পাওয়ার কত 3, 3 প্লাস 7। তাহলে আমি এই বেসটার সাথে যদি যোগ সম্পর্ক আনি তাহলে আমার এই উত্তরটার সাথে মিলতেছে। তাইলে আমার এত বড় যে একটা ক্যালকুলেশন করলাম এটা করার দরকার নেই। আমরা শর্টকাটে মনে রাখতে পারবো যে বেস 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 যদি এক থাকে এবং বেসের ভিতরে যদি সম্পর্ক গুণন থাকে তাইলে বেসের পাওয়ারের সম্পর্ক কি হয় যোগ সম্পর্ক হয়। আর যোগ সম্পর্ক হওয়ার কারণে 3 আর 7 যোগ করলে 10 টু দি পাওয়ার কত হয় 10। এটা বুঝছাও? এখন এই জায়গা যদি গুণন না থাকে ভাগ থাকে বিয়োগ বের চাইতে মানে ভাগ বের চাইতে না কি রে কালি হয় না মুস খাওয়া রোজা রাখছি যা বললো কিছু হয়েছে এই দেখো এখানে গুণনের জায়গায় যদি ভাগ সম্পর্ক থাকে তাহলে ঘটনাটা কি ঘটে। আমরা তো ডাইরেক্ট এই জায়গায় ভাগ করা তো কঠিন। এই জায়গায় যদি ফার্স্টে দিলাম হলো 10 টু দি পাওয়ার 3, হ্যাঁ, আর এই ভাগ রে সরি ভাগ রে গুণন করে দেওয়ার সিস্টেমটা জানো না যে ভাগ রে কিভাবে গুণন করে দেওয়া যায়, মানে উল্টাইলে ভাগ গুণন হয়ে যায়। তাহলে এই জায়গায় ভাগ সম্পর্কটা আছে 10 টু দি পাওয়ার 7 এর নিচে মনে মনে 1 আছে না, মানে 10 টু দি পাওয়ার 7 বাই আস্তে আস্তে লাগবে 1, 10 টু দি পাওয়ার 7 বাই 1, এটা কিন্তু মনে মনে আছে। এখন যদি আমি গুণন করি এই জায়গায় ভাগ সম্পর্ক চেঞ্জ করে গুণন সম্পর্ক দিয়ে দিলাম, গুণন সম্পর্ক দিলে তাহলে এই জায়গায় কি হবো 10 to the power 1 বুঝছো না? তাহলে এই যে একটা ভগ্নাংশ রূপ পাইলো, এই ভগ্নাংশ রূপের সংক্ষেপে কি লেখা যায় 1 বাই 10 টু দি পাওয়ার 7, মাইনাস 1 বাইর কারণে তাহলে কত লেখা যাবে এটা 10 to the power -7 10 টু দি পাওয়ার -7। হাসান বুঝছো? তোমার চেহারা দিয়ে বোঝা যায় যে তুমি confused। এটা এটা কি জানো না, এটা তো বুঝাইছি যে মাইনাস মানেই 1 বাই মানেই মাইনাস, তাহলে 10 টু দি পাওয়ার 3 ইনটু 10 টু দি পাওয়ার -7। তাহলে এই জায়গায় যে এই এখন যে এই গুণ সম্পর্ক আছে তাহলে আমরা সহজে এটা যোগ করতে পারি, যোগ করা যায় না যেহেতু গুণ সম্পর্ক আছে, তাহলে এই এটার ভিতরে কি যোগ সম্পর্ক হয়ে গেছে, কিন্তু মাইনাস তো থাকবে না, মাইনাস তো থাকবেই। তাহলে 10 টু দি পাওয়ার মানে পাওয়ারের সাথে যোগ সম্পর্ক 3 প্লাস -7, বুঝছো না? এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এর উত্তর হবে কত 10 টু দি পাওয়ার অ্যান্সার কত 4 মাইনাস 4 0.001 মাইনাস বুঝছো ঘটনাটা? তাহলে ঘটনা কি করছে এই জায়গা দেখো, এটা আমরা ভাগ দিছি, ভাগ দেওয়ার কারণে এটারে এভাবে লেখা যায় যে 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার -7। এই ভাগের কারণে যদি ভাগ উঠাই দেই তাহলে গুণ সম্পর্ক দিলে মানে মাইনাস চলে আসবে, ঠিক আছে? এটা থেকে ডাইরেক্ট এটা লেখা যায়। আবার এটা থেকে ডাইরেক্ট তুমি এভাবে লিখতে পারবে যে 10 টু দি পাওয়ার 3 -7, আর এটা এটা হওয়ার কারণে উত্তর এটা।
আবার যদি তুমি চাও যে এটা এরকম চেঞ্জ করে মানে বুঝতে পারো যে এরকম ভাগ আছে, ভাগ মানেই মাইনাস, ঠিক আছে? যদি গুণন থাকে তাহলে পাওয়ারের সাথে যোগ সম্পর্ক, আর যদি ভাগ থাকে তাহলে ডাইরেক্ট তুমি এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইনে যেতে পারো। বুঝছো? ফার্স্টে তোমার এটা বুঝাইছি, তাই এটা থেকে এটা কনভার্ট করে নিয়ে তারপর এটা থেকে এটা এনে তারপর এটা থেকে উত্তর দিলাম। বাট এখন যদি যেহেতু বুঝো এটা থেকে এটা আনা সম্ভব, আর এটা থেকে এটা আসে, তাহলে তুমি ডাইরেক্ট এটা থেকেই ডাইরেক্ট এটা বলতে পারো এবং এটা থেকে ডাইরেক্ট অ্যান্সার আনতে পারো। বাই জায়গা থেকে মনে মনে বলো 3 - 7, 3 - 7 হলে -4, তাহলে অ্যান্সার কত? 10⁻, 0.0001 ওটা লেখা লাগবো না, কারণ এটা আমাকে বুঝতে হলো পাওয়ার, পাওয়ার বুঝলেই পাওয়ার মানে কি বুঝাইতেছে। এটার অ্যান্সার কত করা লাগবে নাকি? মুখ দিয়ে তো করা যায়, মাথায় চিন্তা করো, খাতায় করা লাগবে না। +1 -1 কি -1? খালি -1 খাতায় করা লাগবে, মনে মনে চেষ্টা করো, কারণ তুমি এটা যদি খাতায় খাতায় মানে খাতায় লিখতে যাও বা তোমার মনে মনে প্র্যাকটিস না করো, পরীক্ষা দিতে যায় দেখবে যে তুমি ক্যালকুলেশন করতেছো, সবাই পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছে। 10 এর পাওয়ার -8 আর কেউ? এরকম প্লাস হ্যাঁ প্লাস আপনি তো সামনে একটা বড় -8 থাকে না মানে তো আগে তোর অপিনিয়ন কোনটা এটা কও, অ্যান্সার কত? মানে মানে 10 টু দি পাওয়ার -8 So, উত্তর সবাই করে নিক তারপর বলো। এই অঙ্ক করলে তো আমি করে টু দি পাওয়ার -8 না 100% না বড় -8 তো দাঁড়িয়ে দেখে কইছি কিন্তু অঙ্ক করা ছাড়া আর কেউ? ভুল তো হবো নাকি? ভুল হলে আমি আমি তো বুঝাই দেবো, সমস্যা নাই। কয় না তো কেউ। আচ্ছা একটা জিনিস কি কারণ -9 ও যারা -3 কোয়েল না মাইনাসে মাইনাসে প্লাস ঠিক আছে এই জায়গায় যেহেতু সামনে বড় সংখ্যাটা থাকে মাইনাস আচ্ছা বুঝছি। মাইনাসটা ঠিক লিস্ট করে দিই 10⁻, কত? 4 প্লাস -9 প্লাস -3 ও তাহলে মাইনাস এখানে কত আসে? -3 -9 আর হলো +4 কত হয়? এই জায়গায় প্লাস মাইনাসে মাইনাস মানে 10⁻। মাইনাস 3 তাহলে কত আসে? -9 আর -3 কত? -12 আর -12 থেকে 4 বাদ দিলে কত হয়? যেমন মনে করো একজন, মনে করো আমি একজনের কাছে 9 টাকা ঋণ আছি আর আরেকজনের কাছে 3 টাকা ঋণ আছি, মোট ঋণ আছি কত? 9 টাকা ঋণ আর 3 টাকা ঋণ 12 টাকা ঋণ 12 টাকা ঋণ আছি আর আমার কাছে আছে 4 টাকা। চারটে করে দিলে 8 টাকা আমার হয়েছে নাকি তাই হ্যাঁ, তাহলে উত্তর হবে কত? -8 -8। এটা বুঝো নাই কি রাখে? আমি তো
এদের পয়লা বুঝছিলাম হাসান মুস্তাফা দোকান তো উত্তর কথা ভয় পাও নাকি আমি কি উত্তর কই দেখি ভয় লাগে নাকি ভুল হলে তো সমস্যা নাই মানুষ তো ভুলের মাধ্যমে শিখে এই জন্যই তো মানুষ মানুষ নাহলে তো মানুষ রোবট হইতো রোবটের কোনো ভুল নাই এটা কত -12 ইন্টু 10 টু the সরি 10 টু the power -12 5 এটি দিবার প্লাস 5 100% দ্যাটস ইট হিসাব করছো ওকে হিসাব না করে মনে মনে চেষ্টা করো মনে মনে তো হয় দেখেন -12 -3 তাহলে -15 20 আমার কাছে মনে করেন যে 20 টাকা আছে 15 টাকা আমি ঋণ তাহলে 15 টাকা দিলে আমার আর 5 টাকা ওই জন্য মনে করা বুঝছো না আর কেউ কয় না একজন কইলে কেমন দেবো তাহলে 10 টু the power 5 অ্যানসার না আগে তো জম শুরু করে দিলে হ্যাঁ আগে ফল লিখতে তো মনে হলে তাই মাস্টার দা বাইরে দিয়ে পরে ধর লাগবে সেটা বন্ধু দেখে লাইকে কি রে এখানে মুসি বুঝতে 10 to the power -6 into 10 to the power 9 into 10 to the power -7 না কিন্তু না তো তো কিন্তু পাওয়া আমি না করি যদি কিতাব না শুধু তো যারা খাতা করো না এটা কি খাতা করো আরো তিনজন বাকি তিনজনের অ্যানসার হবে কও হাসান কও তোমার না বুঝো সমস্যা নেই কোনটা বুঝো না আমরা কও আমি বুঝাই দিতেছি আবার কও এটা কিছু ভুল করলে তো কও সমস্যা কি খাতা করো না খাতা করো না খাতা করো না খাতা করো না মনে মনে করে শিওর হাসান কও এটা অ্যানসার কও এটা অ্যানসার কও তোমার মাথায় যেটা আছে ওটাই কও বললে সমস্যা নাই সঠিক কও আচ্ছা তুমি আমার মানে হিসাব করে বুঝাই দাও এটা কি করছে কিভাবে কাজ করতেছে কও কও সমস্যা কি আচ্ছা তুমি কও এটা কেমনে কাজ হিসাব করছো কেমনে এটা কও হ্যাঁ এটার উত্তর যেটা বললা যে 10 টু the power কত বলছো -8 -4 -4 এটা কেমনে হলো কও আমারে আচ্ছা কও যেটাই কও প্রথমে করছি এটা আমি কই হ্যাঁ 10 টু the -4 করছি প্রথমে মনে করেন যে হলো প্লাস আছে দুইটা মানে প্লাস আছে মাইনাস 9 থেকে 6 বাদ দিলে থাকলো 3 তাই না তাহলে 8 থাকে হলো -7 7 থেকে 3 বাদ দিলে -4 ঠিক আছে উত্তর -4 -11 ওটা কেমনে হলো ওইটা আমি বলছি প্রথমে ওইটা ঠিক আছে -4 এ বলছি
মাইনাস করবো কেন? দুইটা আগে করতে গেলেন না হ্যাঁ ঠিক আছে এই জায়গায় 10 এর পাওয়ার কত? প্রথমে হলো -6 আর দুইটা ধরো আর এই জায়গা প্লাস নাই -7। তাহলে এই জায়গা উত্তর হলো কত? এই 7 আর 6 কত? 7 আর 6 13 13 থেকে 9 বাদ দিলে 4 থাকে। আরো আমি নিবেন বাচ্চান ঠিক হয়ে আমাদের নিয়ে বের করতেছ না কি খাইছিলে বাবা এটা সাত গুণ না এটার आंसर কত? কত করে করি হ্যাঁ আচ্ছা করো, তেমনি করো করো। 10 to the power 3 into 10 to the power 9 ভাগ 10 to the power 3 into 10 to the power 9 ভাগ 10 to the power -7। সাত দিলে কষ্ট আছে গুণ করলে টেন টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 5 মানে তাই তো ওকে উত্তর পাইবে পরে। তাই না আরে এত এত প্যারা নেই দরকার নাই মাথা আসছে আমার হলো আউট করে দেবে আমার বেশি দিন আউট করে দেবে দেখুন দেখুন লিখায় আজকে দেওয়া এই তো ওটা নাই তো রত্না তো হয়ে গেল কত রইছে এটা আসলে এই জায়গা আসলে -7 কিন্তু এই জায়গা প্লাস হলো কিসের জন্য? বেসের সংখ্যা ভাগ বেসের সাথে সম্পর্ক আছে কি? এটা ভাগ সম্পর্ক আছে না? ভাগ থাকলে কি এই এই সম্পর্কের সাথে মাইনাস হয় না? ভাগ থাকলে তো মাইনাস হয়ে যায়। মাইনাস মাইনাসে গুণ করলে কত হবে? মাইনাস মাইনাসে গুণ করলে কত হয়? প্লাস হয়। মাইনাস বলে তার এই জায়গা ভাগ সম্পর্ক আছে না বেসের সাথে? রত্না রেকর্ড আসলে এই জায়গা তো পুরো ঠিক আছে কিন্তু তখন তাকে অন না নয় তো ছিল। ভাগটা তো মাইনাস হয়ে না যায় ছয় থাকলেও তো দশ হয় না ছয় থাকলেও তো দশ ভাগ পাওয়ারের সম্পর্কে গেলে মাইনাস হবে। মানে ভাগ যদি পাওয়ারের সম্পর্কে যায় এই জায়গা আগে থেকে একটা মাইনাস আছে আর একটা মাইনাস যদি বসে তাহলে মাইনাস মাইনাসে কি হয়? ওটাই যে বলবো হ্যাঁ প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলে +7, তাহলে 3 + 9 + 7 তাহলে কত হলো? মানে কারণ এই যে হ্যাঁ আর 7 ও 3 দিছি না আমি? ও সরি আমার তো ভুল হয়েছে। আমার সেটা 7 হিসাব করতেছি। 12 আর 7 19 মানে উত্তর এসে যার যেটা হয়েছে উত্তর হয়েছে এটা। আমি আমার হিসাবে ভুল হয়েছিল, ভুল করছিলাম। জলদি বলেছো আপনি
হ্যাঁ আচ্ছা ওই সেকেন্ড একটা লাইন যাও, ওই লাইনটা একটু এই লাইনটা না, এটার পরের লাইনে, এটার পরের লাইন হবে যেরকম যে এই যে এইটুকু, শুধু এইটুকু দেখেন, এই যে এইটুকু। আবার আল্লাহ তো মানে ভাগের এই ভাগের জায়গায় এই জায়গায় এরকম হবে যে গুণন, ভাগের জায়গায় হবে গুণন, কালি বাইরে রে, গুণন হইলে 10 টু দি পাওয়ার মাইনাস বসবো। এই ভাগটা যখন গুণনে চেঞ্জ করছি তখন এই জায়গায় এক্সট্রা মাইনাস বসাইতেছি, মাইনাস ইনটু মাইনাস মাইনাস ইন্টু মাইনাস 7, তাহলে এই জায়গায় মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস হলে 10 টু দি পাওয়ার 7। তারপরে তিনটে একসাথে, তিনটাই তো গুণন সম্পর্ক হয়ে গেছে, এটা যদি এই জায়গায় বসাই তাহলে তিনটে গুণন সম্পর্ক হলে তিনটে যোগ হবো, তিনটে যোগ হলে অ্যান্সার এটা হবো। ওইভাবে হয় না যে মাইনাস, আমি সাথে সাথে যে মাইনাসের জন্য 1 বাই নিয়ে নিলাম, ঠিক আছে, ডিভাইড দিয়ে থাকলাম, থাকতেই থাকবে। পরে যখন গুণ হয়ে গেল তাহলে ওটা উপরে নিচে করে দিলাম, মানে এটারে গুণ গুণ ফর্মে নিয়ে উপরে আমার 10 টু দি পাওয়ার 7 আর নিচে এটা 1। হ্যাঁ, ঘটনা তো একই, তো আমি অমনিই করছি, তাহলে তো আমার ইচ্ছে ওইসে হবোই তো, মানে সুরাস্তিতে যাওয়া একটু ঘুরে গেছে ওইটা। তাহলে বুঝছাও যে এই পাওয়ার কিভাবে কাজ করতেছে হাসান, বুঝো না এখনো? ওইসে আমি যে পর্যায়ে করাইছি, যে পর্যায়ে বুঝাইছি, মানে যে জায়গায় বুঝতে আমার কষ্ট হইতেছে ওই পর্যন্ত লাগবেই না, প্রথম অল্প কয়েকটা জিনিস যেটা বুঝলে ওইটা। এখন দেখো, এখন হলো আমরা দশমিক আর বায়না দিতে যায়, ফার্স্টে দশমিক, মনে করে একটা সংখ্যা, হ্যাঁ ওইটাই, ওই যে ওরা দুজন পায় না আর কি। মনে করে একটা সংখ্যা লিখলাম 200, কালি বেড়ানো রে, হলো কি 10 আর হলো বাইরে তাই না? এটা কত লিখছি, দশমিক এই সংখ্যাটা কত, 236 সংখ্যাটা হলো 236। আমি যে কি কি সংখ্যা এই 236 লিখতে কি কি সংখ্যা ব্যবহার করছি, 2 3 6, বাইনারি আমি বলি যে 2 3 6 ব্যবহার করছি, হ্যাঁ। আর এই জায়গায় সংখ্যাটা হয়েছে কত, 236, বাট এটা 326 হইতে পারো, মানে হইতে পারতো, 623 হইতে পারতো, কিন্তু এটা 236 হলো কিসের জন্য, এটা 236 হলো এই জন্যে যে আমার যে এই দশমিক সংখ্যা ব্যবস্থায় যে আমরা নর্মালি যারা অঙ্ক করি, ম্যাথ করি, দশমিক সংখ্যা ব্যবস্থায় প্রথম ঘরের মান হইতেছে, প্রথমে যে একটা ঘর আছে এই ঘরের মান হলো 1, দ্বিতীয় ঘরের মান কত 10, তৃতীয় ঘরের মান কত 100, এবং এই ঘর অনুযায়ী যে নির্দিষ্ট মানগুলা আছে, আমরা যখন কোনো ঘরে যে সংখ্যাটা বসাই, এটা হলো প্রথম ঘর, এটা হলো দ্বিতীয় ঘর, আর এটা হলো তৃতীয় ঘর। প্রথম ঘরের মান হলো 1, দ্বিতীয় ঘরের মান 10, আর তৃতীয় ঘরের মান 100। আর আমরা এই এই ঘরের ভিতরে যখন একটা মানে সংখ্যা বসাই, ওই সংখ্যাটা কি হয়, এই কার কোন এই মানটা নির্ধারণ হয় কিভাবে, যেমন এই জায়গায় বসাইছি কত 6, 6 বসালে এই জায়গার মান হচ্ছে কত 6 6, তাহলে বলা যায় যে এই আমি যদি এই সংখ্যা ব্যবস্থার ঘরের মানের সাথে একটা সম্পর্ক বসাই, যেমন এই ঘরের সাথে কি সম্পর্ক বসাইলে আমার উত্তর 6 আসে, না সম্পর্কটা কি, যোগ বিয়োগ নাকি গুণ ভাগ, বেস এই জায়গায় এই ঘরের মান হইতেছে কত 1, এই ঘরে বসাইছি আমি কত 6, আর এর মান কত 6, গুণন করলে 6 হবে। হ্যাঁ, তাহলে এই ঘরের মান হইতেছে 1, যদি গুণন করি ঘরে বসাইছি কত 6, তাহলে আমার মান হচ্ছে কত 6, আর এই ঘরের মান কত 10, এবং ঘরে বসাইছি কত 3, এবং ফলাফল আসছে কত 30। আবার এই ঘরে বসাইছি কত
স্থানীয় মানের অঙ্ক। এই ঘরের মান হলো 100, বসাইছি 2, যার কারণে ফলাফল আসছে 200, এবং সর্বমোট ফলাফল আসছে কত? 236। তাহলে বুঝছো না যে আসলে 236টা এলো কোন থেকে? আমরা বসাইছিল 2, 3 আর 6, এবং এই দুটো এই তিনটা সংখ্যার স্থানাঙ্কের মান দ্বারা যে কোন স্থানের মান কত, ওই স্থানাঙ্কের মান দ্বারা এই 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 তিনটা সংখ্যার সমন্বয়ে যে একটা মান তৈরি হয়েছে, ওই মানটা হইতেছে 236। ঠিক আছে? আমার গণিত গণিতে রেখে হ্যাঁ, এটা হলো দশমিক সংখ্যা ব্যবস্থা। আর আরেকটা সংখ্যা ব্যবস্থা আছে, ওটা হলো বাইনারি সংখ্যা ব্যবস্থা, যেটা হলো কম্পিউটার বোঝে আর কি। কম্পিউটার এই আমাদের এইরকম এই সংখ্যা ব্যবস্থাগুলো বোঝে না। কম্পিউটারে আর একটা জিনিস খেয়াল করো, যখন আমরা এই জায়গায় 236 লিখছি, 236 লেখার তার আগে আমি একটা জিনিস বলে নিই যে আমাদের যে দশমিক সংখ্যা ব্যবস্থা আছে, একটা হলো দশমিক, আরে দেখতে দেখতে তো দিন ঘুরে যাবে। আচ্ছা, লেখা লাগবে, আমি বোঝাই। এই দেখো, আমাকে এই জায়গায় আমরা দুইটা সংখ্যা ব্যবস্থা নিয়ে আলোচনা করবো। একটা হলো দশমিক আর একটা হলো বাইনারি। একটার বেস হলো 10। এই দশমিক মানে আমরা 1 থেকে 0 থেকে শুরু করে এই দশমিক সংখ্যা ব্যবস্থায় খেয়াল করে যে আমরা 0 থেকে শুরু করে 9 পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহার করি। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর বাইনারি সংখ্যা ব্যবস্থায় আমরা শুধুমাত্র দুইটা সংখ্যা ব্যবহার করি, একটা হলো 0 আর একটা হলো 1। এখন এই দশমিক সংখ্যা ব্যবস্থা একটা জিনিস খেয়াল করো যে এই যে প্রথম ঘরের মান কত? 1। প্রথম ঘরের মান 1। দ্বিতীয় ঘরের মান কত? 10 তাহলে দ্বিতীয় ঘরের মান প্রথম ঘরের মান থেকে কত গুণ বেশি? 10 গুণ বেশি। আবার তৃতীয় ঘরের মান কত? 100। তাহলে তৃতীয় ঘরের মান দ্বিতীয় ঘরের মানের থেকে কয় গুণ বেশি? 10 গুণ। আবার চতুর্থ ঘরের মান কত? 1000। তাহলে এই চতুর্থ ঘরের মান তৃতীয় ঘরের মান থেকে 10 গুণ বেশি। তাহলে বুঝলাম না দশমিক সংখ্যা ব্যবস্থা সিস্টেমটা কিরকম? নাম দিছে কত? দশমিক। দশমিক, এবং প্রত্যেক ঘরের না দশমিক, যেখানে বেস হলো 10, প্রত্যেক ঘরের মান আগের ঘরের মানের থেকে কয় গুণ বেশি? 10 গুণ বেশি। এই ঘরের মান এই ঘরের মান থেকে কত বেশি? 10 গুণ। এটার থেকে 10 গুণ। আবার যে কোনো সংখ্যা মনে করো 1 লাখ, 1,10,000 থেকে কত গুণ বেশি? 10 গুণ বেশি। তাই এই সংখ্যা ব্যবস্থাটা বলে কি? দশমিক সংখ্যা ব্যবস্থা। প্রথম হলো ওর সংখ্যা কয়টা? এই দশমিক সংখ্যা ব্যবস্থার 10টা সংখ্যা ব্যবস্থা। দশমিক সংখ্যা ব্যবস্থার সংখ্যা কয়টা? 0 থেকে 9 পর্যন্ত। হ্যাঁ, ওটা তো পরবর্তী, বাট নির্দিষ্ট সংখ্যা ব্যবহার করা হয় 0 থেকে 9 পর্যন্ত। আর প্রত্যেক ঘরের মান আগের ঘরের মানের থেকে 10 গুণ বেশি। আর একটা সংখ্যা ব্যবস্থাটা হলো বাইনারি। কি রে? এটা খেয়াল করে দাও, যে কোনো সংখ্যা ব্যবস্থার এখন কিন্তু আমরা আরেক দিনে চলে যেতেছি। এটা ছিল দশমিক সংখ্যা ব্যবস্থা, নর্মাল জিনিস যেগুলো আমরা ব্যবহার করি 11, 12, 13, 14, 15, 16, এই জায়গা থেকে মাথা আইলেনে শুরু করবো। ঠিক আছে, এই জায়গাতে মাথা আইলেনে শুরু করবো, বাট অতটা আইলেব না। দেখো যে এই জায়গায় যে কোনো সংখ্যা ব্যবস্থার প্রথম সংখ্যার মান 1। যেমন এই জায়গার সংখ্যা ব্যবস্থার প্রথম ঘরের মান কত? 1। এই ঘরের মানও 1। দ্বিতীয় ঘরের সংখ্যা ব্যবস্থার মান ডিপেন্ড করবো কিসের উপরে?
এটা খেয়াল করছো, ওর সংখ্যা ব্যবস্থা কত? 10। ওর সংখ্যা ব্যবস্থা 10 এবং ওর দ্বিতীয় ঘরের মান ডিপেন্ড করছে হলো প্রথম ঘরের মানের 10 গুণ না, ওর সংখ্যা ব্যবস্থার গুণ। ওর সংখ্যা ব্যবস্থা কত? 10। এই জন্য দ্বিতীয় ঘরের মান ডিপেন্ড করছে ওর প্রথম ঘরের মানের সাথে গুণন ওর সংখ্যা ব্যবস্থার মান। বুঝছো না? এই জায়গায় তুমি মনে করতেছো যে 1 ইন্টু 10, বাট এই 10টা আসলে আসলো কোন থেকে? এই 10টা আসলে হলো সংখ্যা ব্যবস্থা কত? বুঝছো না আমার কথা? এটা হলো দশমিক সংখ্যা ব্যবস্থা। দশমিক সংখ্যা ব্যবস্থায় আমি কই দশমিক সংখ্যা, দশমিক মানে কি? দশমিক মানে 10, বুঝছো না? 10, ঠিক আছে। হ্যাঁ, আর দশমিকের সংখ্যা ব্যবহার করা হয় কয়টা? 10টা। 0 থেকে 9টা, সবকিছু কিন্তু 10। একটা থেকে আরেকটা গুণ করলে মানে একটা থেকে আরেকটা ডিপেন্ড কত ডিফারেন্ট? 10 গুণ। সংখ্যা ব্যবহার করা হয় কয়টা? 10টা। নাম কি? দশমিক। বুঝছো? তাইলে আমি যদি এই দ্বিতীয় ঘরের মান কত, এটা ডিপেন্ড করবো কিসের উপরে? প্রথম ঘরের মান গুণন ওই সংখ্যা ব্যবস্থা কত, মানে দশমিক সংখ্যা ব্যবস্থা। তাই 1 গুণন 10, এই জন্য এই ঘরের সংখ্যা এটার মান কত? 10। আবার এটা ডিপেন্ড করবো কত? এই আগের ঘরের মান ইন্টু দশমিক সংখ্যা ব্যবস্থা, মানে 10 ইন্টু দশমিক সংখ্যা ব্যবস্থা কত? 10, এই জন্য কত? 100। তাহলে এই জায়গায় আমরা এই জায়গায় হিসাব করবো হলো বাইনারি। বাইনারি মানে কি? বাইনারি মানে সংখ্যা ব্যবহার করবো আমরা কটা? বাইনারি মানে 2টা, 0 আর 1। তাহলে এই জায়গায় সংখ্যা ব্যবস্থা কত? 2। সংখ্যা ব্যবস্থা 2, সংখ্যা ব্যবহার করবো 2। তাইলে এই ঘরের মান ডিপেন্ড করবো কিসের উপরে? 1 আগের ঘরের সংখ্যা ব্যবস্থা ইন্টু 2। তাহলে এই ঘরের মান কত? আরে আল্লাহ, একবার লিখে আরেকবার লিখে গেলে মুছে যায়। আরে আল্লাহ, এটা কি হলো? আচ্ছা 2, এটা মাইনে নাও। এটা হলো 1 আর এটা হলো 2। তাইলে এই এই সংখ্যা ব্যবস্থার মানটা ডিপেন্ড করছে এই সংখ্যা ব্যবস্থা, এই ঘরের মান ডিপেন্ড করছিল এই ঘরের মান ইন্টু ওই সংখ্যা ব্যবস্থার মান। আবার তাহলে এই ঘরের মান কত হবো? 4। চার হলো কিসের জন্য? 2 ইন্টু 2। আবার তাহলে এই ঘরের পরের ঘরের সংখ্যা মান ডিপেন্ড করবো কত? তারপরেরটা বুঝছো? তাহলে বুঝছো যে এই সংখ্যা ব্যবস্থার মানগুলো ডিপেন্ড করে কিভাবে? মানে 1 এটার কত? 10, তারপরে 100, 1000, মানে প্রত্যেকবার একটা করে শূন্য বাড়তেছে। এরকম ভাবে মনে রাখতে পারো দশমিকের জন্য। বাট আসল ঘটনা কি হইতেছে? প্রত্যেকবার বেস গুণন হইতেছে। তাহলে এই জায়গায় কত হবো? 1, 2, 4, 8, 16, 32, 64, এইভাবে সংখ্যার মান সংখ্যার স্থানাঙ্কের মান বাড়তে থাকবে। এখন এই জায়গায় আমি ম্যাক্সিমাম কত? 2, 3, 6। এই জায়গা দাও, এই জায়গায় আমি মান লিখছিলাম কত? 2, 3, 6। 2, 3, 6 লিখতে পারছিলাম। এই জায়গায় আমি 2, 3, 6 লিখি, জায়গায় কি লেখা যাবো? লেখা যাবো না কিসের জন্য? বাইনারি, কারণ এগুলা নাই। ব্যবহার করলে কি কি ব্যবহার করে দেবো? 0 আর 1। আমি যদি আমি এই সংখ্যা ব্যবস্থায় একটা সংখ্যা লিখি, যেমন 1, আরে আল্লাহ, এই যে একটা সংখ্যা বসাইলাম না, কেউ কি বলতে পারবে যে এই ওই সংখ্যা ব্যবস্থার নিয়মটা ব্যবহার করে এই 3টা সংখ্যার মান কত? যেমন এই 3টা সংখ্যার মান বার করেছিলাম 236, সংখ্যা বসেছি 2, 3, 6 এবং এর সংখ্যার মান হয়েছিল 236। আর এই জায়গায় বসেছি 101, মানে 101। তাহলে এই সংখ্যাটার মান কত? মান কিভাবে বের করছিলাম? ও স্থানীয় মান করো। আচ্ছা দাও। প্রথম ঘরের মান কত? 1।
একের সাথে গুণ করবো কত, যত ঘরে বসাইছি। পরে ওটা ঘরের মান 1 আর বসাইছি কত 1, তাহলে এর মান কত? 211 উত্তর 211 উত্তর আচ্ছা দেখো এটা দেখো, স্থানাঙ্কের মান কত এই এই দ্বিতীয় বাইনারিতে, এদিকে দেখো বাইনারিতে প্রথম ঘরের স্থানাঙ্কের মান কত 1, একের সাথে তাহলে গুণ করবো কত, ঘরের সঙ্গে যেটা বসাইছি, তাহলে মান কত হলো 1 × 1 1 1, ঠিক আছে। আর এই দ্বিতীয় ঘরের মান কত, দ্বিতীয় ঘরের মান 2 জিরো 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 না আর বসাইছি কত, বসাইছি 0, তাহলে ফলাফল কত 0। আর তৃতীয় ঘরের মান কত 4, বসাইছি কত 1, তাহলে 4 × 1 মান কত 4। আমি 1 10 100 দিয়ে 401 তাহলে এই 4টা সংখ্যা যোগ করলে কত হয়, 401 কইছে গেছে কিরা। এই 3টা সংখ্যা যোগ করেছিলাম আমরা 6, প্রথমে বেরিয়েছিল 6, তারপরে বেরিয়েছিল 30, তারপরে বেরিয়েছিল 200, তাহলে 6 30 আর 200 কত 236, আর এই থেকে বেরিয়েছে কত 1 আর 0 আর হলো 4, তাহলে মোট যোগ করলে কত 5, তাহলে 101, এই 3টা সংখ্যার মান কত 5, বুঝছো না? 2 3 6 এই 3টা সংখ্যার আমি কই 2 3 6 2 3 6 এই 3টা সংখ্যার দশমিকের মান কত, 2 3 6 আমাদের তো দশমিক সিস্টেম এটার মান কত দশমিকে, 2 3 6 236 হ্যাঁ 2 3 6 236 হচ্ছে কেমনে, 100 সাথে 2 গুণ হয়েছে 200, 10-এর সাথে 3 গুণ হয়েছে 30, আর 1-এর সাথে 6 গুণ হয়েছে 6, এর মানে 236। বাট আমরা এভাবে সবসময় ইউজ করি ভাই, আমাকে হিসাব তাই হিসাব করা লাগে না, আমরা দেখলে বুঝি যে 236, বাট এই জায়গায় আমরা একটু অন্য তাহলে নেই তো আমার উত্তর 401 হয়েছে ওরে অন্তর করে তাহলে এই জায়গা লিখছি 101, ঠিক আছে। তাহলে এই জায়গা আমার মান কত 1, 1-এর সাথে গুণ হয়েছে 1, 0-এর সাথে গুণ হলে এটার মান নাই 0, আর 4-এর সাথে 1 গুণ হয়েছে, তাহলে 4 আর 1 কত 5, বুঝছো না? এখন কি বুঝছাও? তাহলে এই মুসলামকে 110 এটার মান কত, উত্তর এটা না। হ্যাঁ কত মান, আর কেউ এটার মান কত 110 বাইনারিতে 6, তুমি 6 সত্যি না ওনারে 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 ছয় বন্ধ দেখো ছয় না করতে বলা 6 হবো। তাহলে বুঝছো বিষয়টা যে এই ঘরের মান কত 4, এই জন্য 4, এই ঘরের মান কত 2, এই জন্য 2, আর এই ঘরের মান 0, এই জন্য 6, আর যদি 3টা 1 হইতো 7, আর যদি 4টা 1 হইতো 4টা হইলো 8, 4টা 1 বাইনারি সংখ্যা 4টা 1 10 আমি তো প্রথমে গেল 8 12 সরি 12 আর 13 14 আর 1 কত কও ওতে 15 প্রথমে 8 আর 8 12 এই ঘরের মান 1, এই ঘরের মান 2, এই ঘরের মান 4, এই ঘরের মান 8, 15 এই ঘরের মান 16, তার আগের ঘরের মান 15 32, কত 15 তোমার? তুমি তো লেখাই এখানে শুধুমাত্র কিন্তু যোগের কাহিনী, 15 কত 15 আরবি 15 কোটি বাদ 15 কোটি 15, না হ্যাঁ ওনা 12 কোটি
বুঝছো তাহলে এটা কেমনে 15 হইলো? কারণ ওই যে মান উপরে তা সিদ্ধ হ্যাঁ বুঝাও না এটার মান কত? 11001। 16 16 আর 15 হইলো 31 করতে ও শূন্য শূন্য দিছে নেই আর চেঞ্জ করতে হ্যাঁ এই তো জানা না ভাই 25 কে 8 আর 16 আর এলে না মানে ওটা কি 11ই লেখছো না না একে এক এক 1110 বাইনারিতে ও 8 16 আর 1 29 হবো তোরা গেছো তারা তোরা তো 29 24 আর 25 আমি ভাবছিলাম ওটা 11 29 কেমনে? হ্যাঁ কেমনে প্রথমে এই যে এক ডিসেম্বরের মান এটা? হ্যাঁ হ্যাঁ, তারপর আরেক আছে না এটার মান কত? ওটার মান হলো 8 এটা হচ্ছে 8 আর 16 এর মান হ্যাঁ 16। তারপরে 16 আর 8 কত? 16 আর 8 কত 18 19 20 24 তারপরে তা কিন্তু যোগ হইব সেগুলো দিছে তা কিন্তু যোগ হইব ওই সাইড ধরতে ঠিক আছে 4 বাদ 2 বাদ আমি ওটা আর এক কত? 25 25। বুঝছো? আমরা যখন অঙ্ক করবো তখন দেখবো যে আমরা যে দশমিক সংখ্যা গুলো লিখতেছি যেমন 236 বা 16 আর কি 20 দেই কত 20, ঠিক আছে 20 দশমিকে যখন লিখবো তখন আমরা এই যখন এই যে যখন লিখলাম 11 এই জায়গায় যদি 11 লাগে তাহলে দশমিক আর বাইনারি কিন্তু আলাই মানে আলাই যাবে যে এই জন্য আলাদাভাবে সেপারেট বোঝানোর জন্য 20 এর নিচে বেস দিতে হয় 10। আরে আল্লাহ 10। বুঝছো? এই 10 দ্বারা বোঝানো হয় কি এটা হলো দশমিক সংখ্যার একটা সংখ্যা মানে বোঝানো হয়েছে। আর যদি বাইনারি দিতে লেখো তখন দেওয়া হবে যে এরকম যে 1 1 এটা বেস কত 2 এইভাবে লিখতে হয়। কারণ কি এই জায়গায় তুমি 20 লেখো আর এই জায়গায় তুমি 11 লেখো না তাহলে কি তুমি আইলে যাবে যে এটা দশমিকে এটা কি দশমিকে লিখছে 11 নাকি এটা এক এক লিখছে বাইনারিতে? বুঝো না আমার কথা? এই জন্য ব্র্যাকেট দিয়ে 2 লিখে দিলে বোঝা যায় যে এটা বাইনারি সংখ্যায় লিখছে, তাহলে তো তুমি এটা 11 মনে করতে পারো। বুঝো নাই? তাইলে এখন একটা প্রশ্ন করি, এই 11 এর বাইনারি মান কত? সরি 11 তো বাইনারি মান, এটা তাহলে দশমিক মান কত? মানে এটার মান কত অরিজিনালি? দশমিক মান আর এটার মান একই কথা, যে এই মান এটার মান কত বাইনারিতে? 1 1 প্রথম সংখ্যার মান 1, পরের ডাল 2 4 8 16 32। 11 দশমিকে মান দশমিক মান 3। আর কেউ? আচ্ছা আপনি দশমিক মান 3 এটা বুঝিনি বাইনারিতে এই যে লিখলাম বাইনারিতে কয়টা সংখ্যা দিছিলাম না? বাইনারি 11 দশমিকে 3 এটা বোর্ডের ব্যাংকে লাগলো এটা কি বাইনারিতে লিখছি না? আমি বাইনারিতে লিখছি। বাইনারির এই প্রথম ঘরের মান কত, দ্বিতীয় ঘরের মান কত, তাহলে এটার মান কত, এই বাইনারি সংখ্যাটার মান কত? ভাই নরমালি বুঝছো না আমার কথা? যদি 2 এর মান 10 হয় তাহলে 3 এর মান কত? 11 বাইনারি 2 ওটা দশমিকে কিন্তু 10 কথা বুঝছো না আমার? এই জায়গাতে ঘর আঁকাইছিলাম, হ্যাঁ ঘন্টায় তো 11 এটা হলো n1 আর এটা n1 আর এই ঘরের মান 1 আর এই ঘরের মান 2, এই তাহলে এটার মান কত? এই অ্যানসারটা তো সরি বলে দিচ্ছি উপরটা যোগ কর উপরটা কোনো যোগ করে না কইলি এর কি করলি তাহলে এটার মান কত? এই মান গেলে কিন্তু দোয়া থাকবো না, দশমের ক্ষেত্রে কি উপরে 1 10 100 1000 গেলে দোয়া থাকে। এটা মুখস্থ রাখবো। প্রথম ঘরের মান কত 1, দ্বিতীয় ঘরের মান কত, তৃতীয় ঘরের মান, এবার 4 চতুর্থ ঘরের মান 16 32 64 এরকম করে। তাহলে এটার দশমিক মান কত হবো? 3। বুঝছো? তাহলে এটার মান কত? 3। এখন যদি আমি কই যে আসলে তোমার এটা দিলাম না, বাট তোমার দিলাম আমি 3, তোমার আমি দিলাম 3, ঠিক আছে 3 এর বাইনারি মান কত? 11 11 কেমনে হইলো?
আমার বুঝাও। দশমিকের 3 আর বাইনারিতে তো আমার ইয়ে 1 আর 0 দিয়ে জিনিসটা বানাইতে হইব না, তাহলে আমার 1 তো একই আর 2 হইছে আমার দশমিকের 2, তার মানে বাইনারি 10 আর দশমিকের 3 আচ্ছা আমি বলি, বাইনারি 11। বুঝছি আমি বলি। মনে করো এই সংখ্যা তুমি দশমিক থেকে একটা সংখ্যা বাইনারিতে বের করে যাবে, এই যে প্যাটার্নটা মনে রাখতে যে এই কত 1, আরে ভাই একটু বাইরে, 1, তারপরে 2, তারপর কত 4, তারপরে 8, তারপর কত 16। এখন তুমি দেখো যে এই সংখ্যাগুলোর ভিতরে কোন কোন সংখ্যা যোগ করলে 3 হয়। 2 আর 1 তাহলে যারা যারা যোগ করলে যে 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 সংখ্যা যোগ করলে এই মানটা বেরিব, ওই সংখ্যার নিচে 1 বসাই দিবে খালি, ওই সংখ্যাগুলোর নিচে। আর বাকিগুলো শূন্য, আর এগুলোর মান মানে শূন্য আগের না লিখলেও না থাকবে, এই জন্য দরকার নেই। তাহলে যদি বলি না যে 24 এর বাইনারি মান কত? 24 এর বাইনারি মান হ্যাঁ, যোগ করে দেখো কোনটা কোনটা যোগ করলে 24 হয়। 16 আর 8 24। তাহলে 16 এর নিচে 1, 8 এর নিচে 1, বাকি গিলা। তাহলে 24 এর বাইনারি মান কত? 1 1 0 0 0। এখন এই জায়গা থেকে মিলাই দেখো, প্রথম ঘরের মান 1 0, দ্বিতীয় ঘরের মান 0 2 কিন্তু 0, তৃতীয় ঘরের মান 4 কিন্তু 0, চতুর্থ ঘরের মান 8, তাহলে 1 যোগ 8 যোগ করলাম, 1 আছে তাই যোগ করলাম। তারপরে ডাই 16, তাহলে 8 আর 16 24। তাহলে এই বাইনারি মানের দশমিক মান এটা, দশমিক মানের বাইনারি মান এটা। আমি কই বাইনারি 2 থাকবো আর দশমিকের 10 থাকবে। 10 থাকবে শিওর 100%। তাহলে অন্য অঙ্ক গুলো শেষ, এটাই বুঝলাম। তাহলে এখন বাইনারির আর দশমিকের ভিতরে সম্পর্ক বোঝা নাই কিনা? হ্যাঁ, আর আমার করবে দেন, তাহলে শুনবো আমরা কি সত্যি বুঝছি না বুঝি নাই, আমারটা করবেন না। তুমি তো বুঝছো আগে থেকে। 15 বাইনারি মান কত? খাতায় করে সমস্যা নাই, বাট মানে যে একটু বেশি তাড়াতাড়ি করার চেষ্টা করবে, সে দেরি হলেও মনে মনে করার চেষ্টা করবে। আচ্ছা কি এটা কি 10 15 15 কি করবো ভাই, কালি নাই। 15 বাইনারি মান কত? ওই যে প্যাটার্নটা 1 2 4 8 16 32, খালি মনে করবে কোনটা কোনটা যোগ করতেছ। হ্যাঁ 4টা মান আছে f x এর মান আমি বুঝছি। তার দেওয়া প্রথমে দেখবে যে 15 ভিতরে 15 নিচে কোন কোন সংখ্যাগুলো আছে। 16 আছে না, 16 উপরে যাইবেই না। 16 নিচে কত? 8, 8 আছে না, 8 যোগ করবে, তার নিচে কত? 8 এর নিচে কত? 4, 4 এর নিচে কত? 2 4, 4 দিয়ে যোগ করো দেখো 15 হবে। সংখ্যা আছে আমার 15, 16 তে তো নিশ্চিত যাইবই না, তাহলে 15 এর নিচে কত? 8, 8 যোগ করলে তো 8ই। না ডাইন দিক থেকে না, তুমি কাউন্ট করবে যে দেখো 1 2 4 8 16। তাহলে আমরা রাখবো আমার দশমিকের মান কত? 15 না, তাহলে তো 16 তে আমার যাইবই না, এটা নিশ্চিত। ঠিক আছে, তাহলে আমার 15 বানান লাগবে। তাহলে 15 নিচে ফার্স্টে যোগ করলাম আমি 8, 8 তো যোগ করা যায়, তাহলে 8 যোগ করলাম। 8 তো এত হইলো না, 8 সংখ্যা যোগ করা লাগবে। এটা হলো 4, 4 যোগ করলাম কত হইলো? 8 আর 4 12, 12 12 তাও 15 হয় নাই, তাহলে আবার যোগ করলাম 2 14 আর 1 15। তাহলে আমাকে 16 মতো যাওয়ার দরকারই নাই। দরকারই নেই, 16 আমার সংখ্যাই 15, আমি 16 তে যাবো কিসের জন্য? আবার যদি এরকম হয় যে 11, ঠিক আছে, 11 মান কেমন বের করবো? 11 এই জায়গায় 16 তে যাইতে হবো। 11 ছোট সংখ্যা কোনটা? 8 না, তাহলে ফার্স্টে নিলাম 8, তাহলে 8 আর 4, 8 আর 4 কত? 12, কিন্তু 12 তো চলে যায়, 12 নেওয়া যাবো না, তাহলে 12 0, 1 1 12 0, তাহলে 8 আর 2 2 কত হয়? 10, তাহলে 1 নিলাম। আবার এক। তাহলে 11 বাইনারি মান কত? 1 0, বুঝছো? এমন কি বের করে পারবে যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা। এটা x এর 17 এর বাইনারি মান কত?
এত সহজ এটা, এটা মানে 16 আর লাস্টের 1 আর মাঝখানে সব 0। সংখ্যাটা কত? হ্যাঁ 1 এটা কিন্তু খাতায় করারও কথা না। 16 এই সংখ্যা গেলে সবসময় মাথায় রাখবে, 1 2 4 8 16। আর আমি কইছি কি 17, 17 তাহলে 16 আর 1 শেষ, 16 আর 1 মাঝখানে 3টা শূন্য। বুঝছাও? 21 এর মানের মান কত? আমি বলো না 1 0 1 0 0 1 1 0 1 101 01 হ্যাঁ। 1 0 1 0 1 মানে 16 4 আর 1, 16 আর 4 কত? 20 20 আর 1 21। 21। এই সংখ্যা কটা সবসময় মনে রাখবে, 1 2 4 8 16। আমি এই চারটার ভিতরে কোনটা কোনটা যোগ করলে তোমার সংখ্যাটা বাইরে আর আর এমন কোনো সংখ্যা নাই যেটা এই কটার ভিতর থেকে, মানে এই যে সিরিয়াল আছে এই সিরিয়ালের ভিতর থেকে করুক সমস্যা নেই। বুঝছাও? আজকার ওই পরের ডি বুঝালাম না, ওই পরে বোঝাবো না, কালকে বোঝাবো না। কটা বাজে? মোটামুটি ধরেন যে 11 তাহলে বাইনারি থেকে এটা তুমি 4 5টা যে কটাই পারো, মানে নিজে থেকে সংখ্যা নিবে, নিজে থেকে সংখ্যা সিলেক্ট করবে যে এত, তাহলে এত বাইনারি মান কত হতে পারে। আবার নিজে উল্টা পাল্টা করবে কি, যে একটা সংখ্যা বসাবে 1 0 1 0 1 0 0 1 1, এটা বিশাল বড় একটা সংখ্যা বসাবে, বিশাল বড় একটা সংখ্যা বসাবে 1 1 0 1 0, উল্টা পাল্টা। পরে ওইটার দশমিক সংখ্যা বের করবে। এরকম পাঁচটা নিজেরা সিলেক্ট করে, 5টা মনে করো বাইনারি থেকে দশমিক, আর 5টা দশমিক থেকে বাইনারি, অন্তত 4টা সংখ্যা দিন হয়, মানে বাইনারির অন্তত 4টা সংখ্যা, মানে 1 1 2, মানে 1 1 0 1, এটা তো সহজ অনেক, মানে একটু কঠিন টাইপের গেলে চেষ্টা করো, কষ্ট হলে। শুধু শুধু করে নিয়ে আচ্ছা কই রিডিং